আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, জানার কোনো শেষ নেই এবং স্টক মার্কেট সম্বন্ধে আমাদের জানতে হবে। স্টক মার্কেটে ক্রাশ এবং রিসেশন সম্পর্কে আমাদের জানতে হবে। তার আগে একটা কথা বলি, আমার সামনে একটা ক্লাস আমি করতে যাচ্ছি রমজানের পরে, রমজানের মধ্যে হবে না, এবং এই ক্লাসে রেজিস্ট্রেশন ফি 15 দিনের ক্লাস 500 টাকা। আমি টাকা নিতাম না, বিনিয়োগকারীদের অবস্থা খারাপ, কিন্তু এটা এই জন্য যে গুরুত্ব থাকুক, এই জন্য 500 টাকা আমরা রেজিস্ট্রেশন নিব। আমার নম্বরটা আপনারা মনে রাখবেন, এই নম্বর হোয়াটসঅ্যাপে ক্লাস হবে, হোয়াটসঅ্যাপ নম্বরটা। এবং যদি কারোর ক্লাস ভালো না লাগে, অ্যাটলিস্ট দিন শেষে 15 দিন পরে ওইটা 500 টাকাও আমি ব্যাক করে দিব, তা নিয়ে কোনো সমস্যা নাই। নম্বরটা আপনারা একটু জেনে রাখেন, 01324374161, 01324374161। এই নম্বরে আপনারা যোগাযোগ করলেই হোয়াটসঅ্যাপে আপনারা মোটামুটি ক্লাসটা করতে পারবেন। এবং রেজিস্ট্রেশন এখন থেকে ঈদের আগ পর্যন্ত করা যাবে, ঈদের পরেই আমরা ক্লাসটা শুরু করে দেব। দেখেন, স্টক মার্কেট আপনার ক্রাশ এবং রিসেশন যেটা, সেটা বলতে কি বোঝা যায় আমরা বুঝবো। দেখেন, স্টক মার্কেট ক্রাশ এবং রিসেশন দুইটি অর্থনৈতিক পরিস্থিতি যা সাধারণত একে অপরের সঙ্গে সম্পর্কিত হলেও তারা বিভিন্ন ধরনের অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করতে পারে, ক্রাশ এবং রিসেশন। সেই ক্ষেত্রে স্টক মার্কেটের ক্রাশ হলো এক ধরনের দ্রুত এবং অত্যন্ত বড় ধরনের পতন, যেটা এখন মার্কেটে আমরা দেখতে পাচ্ছি। আমরা কয়েকদিন আগে দেখেছি দ্রুত এবং বড় ধরনের পতন, এটাকেই কিন্তু স্টক মার্কেটের আপনার ক্রাশ বলা হয়। যা শেয়ার বাজার মূল্যহীনতার সৃষ্টি করে। এটি সাধারণত একাধিক কারণে ঘটতে পারে। প্রথমে ক্রাশ আমরা বলবো, ক্রাশটা একাধিক কারণে ঘটতে পারে, যেমন বিনিয়োগকারীদের অস্থিরতা মার্কেটে যদি খুব বেশি থাকে, অতিরিক্ত মূল্যায়ন এটিও যদি মার্কেটে থাকে, এবং বড় অর্থনৈতিক সংকট যদি মার্কেটে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এটা ঘটতে পারে। স্টক মার্কেট ক্রাশের ফলে বিনিয়োগকারীরা বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে এবং পুরো অর্থনীতিতে প্রভাব পড়তে পারে, কারণ বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগে ভয় পেয়ে অর্থ খরচ কমিয়ে দেয়, যা ব্যবসায়িক কার্যক্রমকে সংকুচিত করে। স্টক মার্কেটের ব্যবসায়িক কার্যক্রমকে কিন্তু এটা সংকুচিত করে। উদাহরণস্বরূপ 2008 সালের গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিসের সময় বিশ্বব্যাপী স্টক মার্কেট ক্রাশ হয়েছিল। 2010 সালে স্টক মার্কেট ক্রাশ হয়েছিল। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে আমরা দেখতে পাই 21 সাল থেকে এই পর্যন্ত আমরা পতনের মধ্যে আসি। এবং আরও একটা ক্রাশ হওয়ার আরও একটা কারণ, যখন একটা বাজারে দুর্নীতি বেড়ে যায়, একটা মার্কেটে যখন আপনার মার্কেট থেকে লুটপাটের পরিধি বেড়ে যায়, যখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অধীনে যে নেতৃত্ব এরা দুর্নীতিবাজ হয়, এদের ফলেও কিন্তু ইচ্ছাকৃত আপনার ক্রাশ ঘটানো হয়। এটা অন্য দেশে স্বাভাবিক হয় না, এই জন্য স্বাভাবিক রুলস বললাম, এটা বাংলাদেশেই কিন্তু হয়ে থাকে। রিসেশন হলো অর্থনৈতিক সংকটের একটি অবস্থা। এটা অর্থনৈতিক সংকটের যেখানে দেশের মোট উৎপাদন, জিডিপি কমে যায়, বেকারত্ব বাড়ে এবং সাধারণভাবে অর্থনৈতিক কার্যক্রম কমে যায়। এটি সাধারণত একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যেখানে ব্যবসায়িক বিনিয়োগ এবং ভোক্তা খরচে বিরতি আসে রিসেশনের মাধ্যমে। রিসেশন অর্থনীতিতে চাকরি হারানো, ব্যবসা বন্ধ হওয়া, এলসি বন্ধ হওয়া, ক্রমবর্ধমান ঋণের সৃষ্টি করতে পারে। যেমন যদি দুর্নীতিগ্রস্ত কোনো শাসক হয়, সেই দেশে রিসেশনটা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। রিসেশন সাধারণত একটি অর্থনৈতিক প্রক্রিয়া হিসেবে ধীরে ধীরে ঘটে, কিন্তু একটি স্টক মার্কেটের ক্রাশের পরে শুরু হতে পারে। এটি কিন্তু স্টক মার্কেট যখন ক্রাশ হবে, তখন একটা দেশে রিসেশন শুরু হতে পারে, যেভাবে আমাদের দেশে স্টক মার্কেটকে ক্রাশ করে পুরা দেশে রিসেশন শুরু করে দিয়েছে। কারণ ক্রাশের ফলে ব্যবসায়িক আস্থাহীনতা কিন্তু বাড়তে পারে, যেটা আমরা দেখেছি। স্টক মার্কেট ক্রাশ এবং রিসেশন একে অপরের সঙ্গে কিন্তু সম্পর্কিত। যেহেতু স্টক মার্কেট ক্রাশের ফলে আমরা ব্যবসায়িক পরিধিটাই কিন্তু ভেঙে দেওয়া হয়েছে একেবারে। আমরা দেখেছি 2021 সাল থেকে একেবারে এই পর্যন্ত
এরপরে আমরা দেখেছি আপনার 2010 সাল থেকে টানা 16 বছর। এজন্য বলতেছি স্টক মার্কেট ক্র্যাশ এবং রিসেশন একে অপরের সঙ্গে সম্পর্কিত হলেও সবসময় একে অপরের ফলস্বরূপ ঘটে না। অনেক সময় দুর্নীতির কারণে, অতিরিক্ত প্যানিকের কারণে, কারসাজির কারণে স্টক মার্কেট ক্র্যাশ হতে পারে, কিন্তু অর্থনীতি ভালো থাকলে সেই ক্ষেত্রে রিসেশনটা হয় না। একে অপরকে প্রভাবিত করতে পারে, তবে প্রতিটি পরিস্থিতি আলাদা প্রক্রিয়া। অতএব আমরা বুঝলাম স্টক মার্কেট ক্র্যাশ এবং রিসেশন এবং এর পার্থক্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।